গরুর মালিক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। দেখবেন যে আমাদের গরুগুলো 3-4 বার করে বীজ দিতে হয়, অনেক গরুরা দিতে হয় না? অবশ্যই। কেন দিতে হয়? গরুরা কি করবো না, টানা বীজ দিব না। 2 বারের বেশি আমরা দেখতেছি যে আমার গরুটা কি অসুস্থ, 3-4 বার করে বীজ দিতেছি, খালি মিসেই করতেছে। তখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যে কোনো একজন ভেটেরিনারি সার্জনের কি করব, পরামর্শ নিব, বা যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিব। 2 বার দেওয়ার পরে যদি গরু না রাখে, তখন আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব যে স্যার আমার গরুটা তো 2 বার বীজ দিয়েছে, রাখছে না, কি কারণে রাখছে না আমি তো বলতে পারতেছি না, আপনি যদি একটু দেখতেন, বা একজন তাই না ডাক্তার আইনে কি করবেন, অবগত করবেন যে ভাই ইতিপূর্বে 2 বার দিয়ে ফেলেছে, এবার কিন্তু বীজ দিতাম না, এবার তাকে আসে আপনি দেখে চিকিৎসা দিবেন, তারপরে বীজ দেবেন। ওই মলে অনেক সময় দেখবেন যে পুজের মতো আসতেছে, পুজের মতো আসতেছে, কালারটা কি, যেটা সুস্থ গরুর মল, এটা একদম স্বচ্ছ টলটলে থাকবে, এর মধ্যে কোনো পুজের আর এই মল আপনার গরুতে আসার কথা না। সুস্থ গরুতে ওই আঠালো মল আসবে না, কি আসবে, স্বচ্ছ টলটলে একদম পরিষ্কার মল আসবে। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার মিস করার পর অবশ্যই আমরা একদম রাগ হব না। এবার আপনি বলতে পারেন যে ভাই আপনার আপনার বীজেরও তো সমস্যা থাকতে পারে, খালি আমার গরুর সমস্যার কথা বলতেছেন, বীজেরও তো সমস্যা থাকতে পারে। এটা আমি আপনার নিশ্চিত গ্যারান্টি দিতে পারি যে আমাদের বীজে যে সংরক্ষণটা সার দিয়ে পাল দেওয়া হবে, কনসেপ্ট করবে, কিন্তু বাচ্চা ধারণ করবে, কিন্তু কি হবে, বাছুর যেটা আসবে সেটা ভালো আসবে। আপনার দরকার কি, ভালো জাতের বাছুর দরকার, যেটা আপনি কম সময়ে পালন করে অধিক পরিমাণে কি পাবেন, লাভ পাবেন। লাভটা কিভাবে পাবেন, যখন দুধ বেশি দিবে, আবার গোস্ত বেশি হবে, বড় হলে গোস্ত বেশি হবে। ওইটার জন্য আপনার দরকার কি, কৃত্রিম প্রজনন করানো। কৃত্রিম প্রজনন কারা দেয়, এই ইব্রাহিম ভাই, আনিস ভাইয়ের মতো লোকেরা এই কৃত্রিম প্রজনন সেবাটা দেয়। ওনাদের কাছে যে বীজটা আছে এটা হলো উন্নত জাতের সারের বীজ। উন্নত জাতের সার বলতে কি বোঝায়, যে সারের দিয়ে প্রজনন করাইলে যে বাছুর হবে, ওই বাছুর কি বড় হয়ে দুধ দিবে বেশি, গোস্ত হবে বেশি। ঠিক আছে? আমরা দেখেন আমরা যে গরু ফালি, এখানে কি সাদা কালো গরু আছে কারো? সাদা ভাই আছে? তো কতটুকু দুধ দেয়? না আমার পালাই নেই শুধু। সাদা কালো গরুগুলো বিশ্বের সবচাইতে দুধ উৎপাদনশীল জাত, যেটাকে হলস্টাইন ফ্রিজিয়ান বলে। ওই জাতটা সবচাইতে বেশি দুধ দেয়। এটা এই ইব্রাহিম ভাই কত লোক কি করছে, আমাদের দেশি গরুতে উন্নত জাতের ওই সারের বীজটা কি করছে, দেশি গরুর মতো যদি লালন পালন করেন, আপনার গাভীরা দিত 1 লিটার, আর ওইটা মা হইয়া আপনার ন্যূনতম 5 কেজি দুধ দিবে ইনশাআল্লাহ। মা হইয়াই 5 কেজি। কারণ এটার যে বংশ, তার যে বাবার বংশ 70-80 লিটার পর্যন্ত দুধের ক্যাপাসিটি ওদের আছে, যে কারণে এই গরুটা এই বকনাটা মা হইয়াই আপনার 4-5 কেজি দুধ যায়। এটা আপনি যদি শুকনা কর খাওয়ান, তারপরেও 4-5 কেজি দুধ পাবে। আর যদি আপনি এটা একটু যত্ন করেন, আর 10 লিটার দুধ পাবেন। এর জন্য আমি বলছি যে আপনি যদি আজকে নিয়ত করেন, আগামী 2 বছরের মধ্যে আপনার ঘরে একটা 10 লিটার আল্লাহ তো হবে, এই যে ইব্রাহিম ভাইরে বলবেন যে ভাই আমি একটা 10 লিটার দুধের একটা গাভী তৈরি করতে চাই। হ্যাঁ, দেশি গরুতে, এটা দেশি গরুতেই ওইটা বীজটা দিবে, একদম পিওর দেশি গরুতে দিবে।